আজকে যে কষ্টটা পাইতেছি, লকডাউন গেছে না, এর মতন সময়ও আমরা এই কষ্টটা পাইনি। 1000টায় বের হয়ে এই মুহূর্তে এখন বাজে কটা, 2টা না 2:30 জানি টাকা মারছি এই মুহূর্তে 200 মানে 170 টাকা। আর এই টাইমে আমরা ভাড়া মারি সর্বনিম্ন 1000 টাকা। ঠিক আছে, তো এগুলো আমাদের খালি ভোগান্তি, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমরা গরিব মানুষ যারা খেটে খাই, আমাদের ভোগান্তি, তাছাড়া আর কিছুই না। এই সারাদিন হরতাল, মানুষ আতঙ্কের ভিতরে আছে, বের হয় না, আমরা কামাই রুজি করতে পারি না। এর মতো আমরাও মনে কিছু খাইতে পারিনি। এই 170 টাকা দিয়ে পেটে দিমু কি, বউ বাচ্চার জন্য নিয়ে যাবো কি বলেন? এই যে হরতাল, এই হরতালের পিছনে তো এই কারণটা, এই মানুষ আতঙ্কের ভিতরে আতঙ্কের কারণে বের হতে পারে নাই, এই জন্যই মানুষ ভয়ে বের হইতেছে না। কী গো, এখন তো আমাদের বলার, আমরা তো গরিব মানুষ, আমাদের তো বলার কিছুই নেই। আমার যা বলার যারা রাজনীতি করে এরাই বলে, বুঝছেন? ওরাই মনে করেন যে ওরাই কোটিপতি, ওরাই সব কিছু দেশে ওরাই, আমরা তো কিছুই না। আমাকে তো মানুষ হিসেবে মানে না ওরা। আমরা গরিব যে, আমাকেও এই যে একটা দাম আছে, দামটা আমাকেও নেই। যা খুশি সব ওদের, আমাদের কিছুই নেই। আতঙ্কে ওই যে গাড়ি পুরবো, মানুষ মারবো, মানে ককটেল বিস্ফোরণ করবো, এগুলো হ্যান ত্যান, এই কারণে বের হয় নাই। না, গাড়ি তেমন নাই, গাড়ি একদমই কম, রিস্কাও কম, লোকও কম, সবই কম। রাস্তা একদম ফাঁকা, এই মানিক বিনিয়োগের মতন রাস্তা একদম ফাঁকা। এই যে এই রোড ফাঁকা, মিরপুর রোড একদম ফাঁকা। এগুলো রোড ফাঁকা মানে কি? ঢাকা শহরের বুক এগুলো, এগুলো রোডে ফাঁকা। ঢাকা শহরের পরিস্থিতি কি বুঝতেছেন না? এটা কী বলবো, এখন আওয়ামী লীগের লোক সংখ্যা কম, এখন ওরা তো বের হইতে সাহস পাইতেছে না। ঘোরাট করে যে একটা দিছে, এটা দেওয়ার তো কোনো মানে হয় না। আর ওরা বের হবে, বের হয়ে কী করবে এরা? মানে আজকে যে কষ্টটা পাইতেছি, লকডাউন গেছে না, এর মতন সময়ও আমরা এই কষ্টটা পাইনি।